20 থেকে 25,000 টাকা নিয়ে হিন্দুত্বের সার্টিফিকেট, বনগাঁ ঠাকুরবাড়িতে সিএ ক্যাম্প থেকে সার্টিফিকেট, 2002 এর পর বাংলাদেশ থেকে আসাদের শংসাপত্র। অভিযোগ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের। শান্তনুর বিরুদ্ধে হাইকোর্টের মামলা, হুঁশিয়ারি পুরপ্রধানের। অভিযোগ অস্বীকার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। সংগঠনের উন্নয়নে আর্থিক সাহায্য নেওয়ার পাল্টা দাবি। পুরপ্রধানের অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি বলছেন সংঘাধিপতি মিস্টার শান্তনু ঠাকুর, 2002 সালের পরেও যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে নাম অনলাইনে নথিভুক্ত করে তারা সার্টিফিকেট দিয়ে জাল বাংলাদেশি তথ্য তৈরি করার উপঢৌকন দিয়ে প্রায় একটা মানুষের, গরিব মানুষের 20-25 হাজার টাকা নষ্ট করছে। আমি চিঠি দিয়েছিলাম, কিন্তু চিঠির সদুত্তর না পাওয়ায় আমি রিট পিটিশন করছি অনারেবল হাইকোর্টে। আমরা কোনো আইনতভাবে অপরাধ করে থাকি, অবশ্যই কেন্দ্র সরকার সে ব্যবস্থা নেবেন। আমরা এর আগেও বলেছি, আবারও বলছি যে কার্ডটা আমরা দিচ্ছি সেটা আমাদের সদস্য প্রাপ্তি কার্ড, এবং যে সার্টিফিকেটটা দিচ্ছি আমরা ধর্মীয় সার্টিফিকেট, আমাদের সংগঠনের ডেভেলপমেন্টের জন্য সামান্য অর্থ নিয়ে। ওনার অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এটা গুরুতর অন্যায়। গভর্নমেন্ট নোটিফিকেশন করলে তার নিয়ম অনুযায়ী মানুষ সেখানে যে তার নাম নথিভুক্ত করাবেন। এরা নিজেরা বাড়িতে বসে সার্টিফিকেট দিয়ে নিচ্ছেন, যার জন্য দু ভাইয়ের গন্ডগোল, কে কতভাবে আমরা পয়সা তুলতে পারবো ওটার মধ্যে আমরা ঢুকবো না। কিন্তু বনগাঁ চেয়ারম্যান যে কথা বলেছেন, নিশ্চিতভাবে যিনি প্রতিবাদ করেছেন, ঠিক করেছেন। ধর্ম স্থান থেকে যদি সার্টিফিকেট দেয়, এইটা সে তো তার সে দেখে দিচ্ছে সে কোথা থেকে এসছে, এতে কতদিন এসছে, তারপরে সে দিচ্ছে। হঠাৎ কালকে এসছে তাকে তো দিচ্ছে না, তাকে যাকে চেনে না তাকে কিন্তু সার্টিফিকেটটা দিচ্ছে না। কোনো টাকা তুলছে কিনা এটা আমাদের জানা নেই, এটা ভিত্তিহীন কথা। যাদের এত দুর্নীতির মধ্যে ভরে রয়েছে তাদের সেই দুর্নীতিকে ঢাকার জন্য সে এই উল্টোপাল্টা কথা বলছে, আর কিছু না, সেটাকে আড়াল করার জন্য। কলেজে ব্লক সভাপতির দাদাগিরি, 2 অধ্যাপককে শাসানির অভিযোগ। ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ভাইরাল। বাঁকুড়ার বেলিয়াতোর যামিনী রায় কলেজের ঘটনা। ব্লক সভাপতির বিরুদ্ধে ইমেলে অভিযোগ, হুমকির অভিযোগ অস্বীকার কালীপদ রায়। ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি, সেখানে আমাদের উদ্দেশ্য করেই যে 2 নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। তো আমরা বাইরের থেকে এসে এখানে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এখানে আমরা এসে ভাড়া নিয়ে থাকি। তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয়, স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয়, তাহলে আমাদের সিকিউরিটি, আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে? প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি। আমরা যখন লিখিত দিতে যাই, স্থানীয় প্রশাসন নেয়নি। এসপি অফিস এবং এমনকি কোর্টের দ্বারস্থ হই, তখন সেটাকে তারা এফআইআর হিসেবে নেয় এবং তার কোনো প্রতিক্রিয়া হয়নি এবং কোনো স্টেপও নেওয়া হয়নি। ভিডিওটা যেটা করেছে এটা প্রায় 4 মাস আগের ঘটনা। এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল, যামিনী রায় কলেজে। সেমিনারে গভর্নিং বোর্ডের আরো মেম্বার ছিল, প্রিন্সিপাল ছিলেন এবং বাইরে থেকে আরেকজন প্রফেসর এসেছিলেন। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল। প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর। যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই। এখন সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোনো রকম প্লাস কিছু করতে পারি। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে, তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? হাইকোর্টে বাধাহীন পুজোর অনুদান। পুজোয় অনুদানের সরকারি সিদ্ধান্ত বহাল হাইকোর্টে। মাত্র 3টি পুজো কমিটি হিসেব দেয়নি জানিয়েছে রাজ্য। শিলিগুড়ির 3 পুজো কমিটি হিসেব দেয়নি রাজ্য। যারা হিসেব দেবে না তাদের অনুদান নয়, পুজোর অনুদান মামলায় নির্দেশ হাইকোর্টে। যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পেরেছে তাদেরকে এই পুজো গ্রান্টের টাকা দেওয়া যাবে না। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে তারাই একমাত্র এই বছরের পুজো গ্রান্ট পাবে। যা
অবশ্যই পাবলিক পারপাসে খরচ করতে হবে, পুজোর খাতে খরচ করা যাবে না। 2023-24 সালের কোনো ইউসি জমা হয়নি আদালতের কাছে, ফলে কাউকেই যদি এবছর পূজা গ্রান্ট দেয় তাহলে তা আদালত অবমাননার শামিল হবে। 2024-এর পুজোর হিসেব কি দেখাবো আপনাদেরকে গ্রাফিক্যালি। 2024-এর পুজোর হিসেব, কলকাতা পুলিশ এলাকায় 2876টি ক্লাব রয়েছে। কলকাতার সব ক্লাব পুজোর হিসেব দিয়ে দিয়েছে। রাজ্য পুলিশ এলাকায় কটা ক্লাব রয়েছে? রাজ্য পুলিশ এলাকায় 41,799 ক্লাব। অনুদান নিয়েছিল 41,795 ক্লাব। পুজোর হিসেব দিয়েছে 41,792 ক্লাব। শিলিগুড়ি পুলিশ এলাকার 3টি ক্লাব, তারা হিসেব দেয়নি। 2024-এর পুজোর হিসেব দেয়নি শিলিগুড়ির 3টি পুজো কমিটি। কথা বলবো, প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 2024-এর হিসেব এখনো দেওয়া গেল না কেন শিলিগুড়ির এই 3টে পুজো কমিটির তরফে? যে 3টি ক্লাব, কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটি, নবজাগরণ সংঘ এবং সাউথ শান্তিনগর দুর্গাপূজা কমিটি, এই 3টে পুজো কমিটি কিন্তু হিসেব দেয়নি 2024-এর দুর্গাপূজা। রাজ্য সরকার যে অনুদান দেয় ক্লাবগুলিকে, তার মধ্যে গোটা রাজ্যে কলকাতার পুলিশ এলাকার বাইরের রাজ্যের যে 3টি পুজো কমিটি দেয়নি, এই 3টি পুজো কমিটি হলো শিলিগুড়ি লাগোয়া এনটিপি থানার অন্তর্গত 3 পুজো কমিটি। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটির যারা পুজো উদ্যোক্তা, তাদের কথায় যে গতকালই তাদেরকে নোটিশ দেওয়া হয় এনজিপি থানা থেকে যে হিসেব না দেওয়ার জন্য, এবং তারপরে কিন্তু গতকাল তারা তার হিসেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে জমা দেয়। অন্য যে 2টি ক্লাব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু সেই সব ক্লাব কর্তারা এই মুহূর্তে এই নিয়ে কোনো মন্তব্য করতে তারা রাজি হননি। কেন দেননি? মূলত যেটা এই কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটি জানাচ্ছে যে সময়ের অভাবে, লোকবলের অভাবে তারা এই হিসাব তারা দেয়নি। আর যদি এই অনুদান, রাজ্য সরকারের যে অনুদান যদি তারা না পায়, তাহলে কিন্তু পুজো বন্ধ করে দিতে তারা বাধ্য হবে। কেননা এই রাজ্য সরকারের অনুদানের উপরই নির্ভরশীল ছিল তাদের একটা বড় অঙ্ক তারা রাজ্য সরকার। ওকে পার্থ, নজর থাক। সামনেই দুর্গাপুজো। এবছর ক্লাবগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এর বিরোধিতায় একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি স্মিতা দাস দে এবং বিচারপতি সুজয় পালের বেঞ্চে শুনানি হয়। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্যের পুজো অনুদান সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। গত বছরের খরচের হিসেব দিলে চলতি বছরের অনুদান মিলবে। গত বছরের পুজো অনুদানের টাকা কিভাবে খরচ হয়েছে সেই হিসেব যেসব ক্লাব এখনো দিতে পারেনি, তাদের অনুদান দেওয়া যাবে না। এদিন আদালত জানিয়ে দেয়, 2022 সালের 13 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মানতে হবে। নির্দিষ্ট সময়ে আগের বছরের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে তবেই তাদের অনুদান মঞ্জুর করতে হবে। চলতি বছরে বিজয়া দশমীর 1 মাস পরে সমস্ত ক্লাবকে তাদের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের সিপির কাছে। শুনানির সময় এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, কলকাতা পুলিশ এলাকায় 2876টি ক্লাব, সব ক্লাবই খরচের হিসেব দিয়েছে। রাজ্য পুলিশ আওতাধীন এলাকায় 41,799টি ক্লাব। গত বছর পুজো অনুদান নেয় 41,795টি ক্লাব। এর মধ্যে 41,792টি ক্লাব খরচের হিসেব দিয়েছে। শুধুমাত্র শিলিগুড়ির 3টি ক্লাব দেয়নি। আমাদের ফল্টই হয়েছিল, কারণ আমাদের বিলটা সঠিক টাইম মতো জমা দেওয়া হয়নি। কারণ আমাদের এটা আগাগোড়াই মহিলা চালিত পূজা, এবার আমরা থাকি মহিলাদেরকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য। কোনো কারণবশত বিলটা জমা দেওয়া হয়নি। তারপরে আমাদের ক্লাবের নামে পুলিশের ওখান থেকে নোটিশ আসে। সেই নোটিশটা পেয়ে আমরা তড়িঘড়ি বিলটা সাবমিট করা হয়। অনুদানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পূজা মোটামুটি বন্ধ করতে বাধ্য। বিরোধীরা বরাবরই ক্লাবগুলিকে এভাবে পুজো অনুদান দেওয়ার বিপক্ষে। যেভাবে টাকা দিয়ে ক্লাবগুলোকে কেনার চেষ্টা করছেন, সনাতনী হিন্দুদের ভোট ব্যাংক কেনার চেষ্টা করছেন ক্লাবগুলোকে, এবং হিন্দুদেরকে আমি ভাবতে বলবো মুর্শিদাবাদেও তো ক্লাব পেতো ক্লাব টাকা পেতো না এরকম তো নয়, কিন্তু মন্দিরটাই তো থাকলো না, পুজোটাই তো করার জায়গা থাকলো না।
আগামী দিনে আপনার মন্দিরটা থাকবে কিনা সেই বিষয়ে বেশি সচেতন। এটা নিয়ে একটা রাজনীতি প্রত্যেক বছরই হয়, আমরা এটা দেখতে পাচ্ছি। আজকের বাংলার পুজো এটা একটা বড় অর্থনীতির জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রত্যেক বছরই হাইকোর্টে যাওয়া হয় এবং প্রত্যেক বছরই আপনার মহামান্য হাইকোর্ট একই জাজমেন্ট প্রায় দেন। এটা যে ক্লাব পায় এই টাকাটাই কিন্তু আবার দেবেন বাজারে যায়, ফলে বাংলার জিডিপিরও একটা 4 থেকে 5% হচ্ছে বাংলার এই দুর্গাপুজো। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।